গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এক্সিকিউটিভ কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবং আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এখানে তোমরা ওই অনলাইন আবেদনটা কিভাবে মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ করবে। তাই অবশ্যই তোমরা যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে এই এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে চাও অনলাইনে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে যে অনলাইন আবেদন প্রক্রিয়াটা গত 4/5/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 24/5/2024 তারিখ পর্যন্ত। তো সবার প্রথম অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম রয়েছে কি বেসিক ইনফো। এবার বেসিক ইনফোর মধ্যে প্রথম রয়েছে ফার্স্ট টাইম, যেখানে তোমাদের কিন্তু শুধুমাত্র নামটা এন্টার করবে। তারপরে কনফার্ম ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের পুনরায় নামটা শুধুমাত্র এন্টার করবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর দেখতে পাচ্ছ লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম, অর্থাৎ তোমাদের পদবি কিংবা টাইটেলটা দুবার এন্ট্রি করতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু পুরো নামটা এখানে শো করবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, যেখানে তোমাদের দুবার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে ইমেল আইডি। এখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে এবং এখানে কিন্তু ডান দিকে তোমাদের ডোমেইন সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে কি gmail.com। ওকে, এই gmail.com বাদে এখানে কিন্তু বাম দিকে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় কনফার্ম ইমেল আইডির জায়গায় এই gmail.com সহ তোমাদের কিন্তু পুরো ইমেল আইডি এখানে এন্টার করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে ক্যাপচা কোডটা এন্টার করে সেভ নেক্সট অপশনে ক্লিক করবে। সেভ নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হবে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার ইজ। এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, ফটো এবং সিগনেচারটা তোমাদের কত কেবির মধ্যে হতে হবে এবং কত সাইজের মধ্যে তোমাদের ক্রপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ এবং সিগনেচার। এখানে কিন্তু ক্লিক করে তোমরা এডিটর চেক করতে পারো। তো ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করার জন্য সবার প্রথম তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ প্রথম রয়েছে স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশনটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে এবং তারপর নিচের দিকে আসার পর আই কনফার্ম এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের অ্যাড করতে হবে। সবার প্রথম রয়েছে পোস্ট সিলেকশন, যেখানে কিন্তু তোমাদের পোস্টের নামটা সিলেকশন করতে হবে, তোমরা কোন পোস্টে আবেদন করতে চাও। যেমন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টে তোমাদের চাকরি হবে, এই পোস্ট রয়েছে। তারপর রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। তারপর রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। এইভাবে কিন্তু প্রতিটি পোস্টের নাম দেওয়া রয়েছে। তোমরা যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্ট কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। পোস্টের নাম সিলেকশন করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করতে চাও। তাই অবশ্যই তোমরা যারা যে ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশনে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি। তোমরা স্পেসিফাইড ডিসেবিলিটি হয়ে থাকলে, তোমরা যদি লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে থাকো অবশ্যই তোমরা ইয়েস করবে, না হলে কিন্তু এখানে নো অপশনে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং। যেখানে কিন্তু তোমাদের রিলিজিয়ন সিলেকশন করতে হবে, তোমরা কোন রিলিজিয়ন থেকে এখানে বিলংটা করছো এখানে তোমরা সিলেকশন করবে। তার বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যান তোমরা হয়ে থাকলে ইয়েস করো, না হলে কিন্তু এখানে নো অপশনে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে
আছে ডু বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, তোমরা যারা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে এখানে ন্যাশনালিটি কিংবা সিটিজেনশিপ, এখানে কিন্তু তোমাদের সবাইকে ইন্ডিয়ান সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে প্রিফারেবল পোস্টিং লোকেশন, যেখানে তোমাদের পোস্টিংটা তোমরা কোথায় নিতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে রয়েছে চেন্নাই, মুম্বাই এবং নিউ দিল্লি, তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু যে কোনো একটা লোকেশন তোমরা চুজ করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে স্টেট ইউটি হুইচ দ্য সেন্টার অফ এক্সামিনেশন বিলং, যেখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর দেখতে পাচ্ছ এই তোমাদের দেওয়া রয়েছে সেন্টার অফ এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কোথায় কোথায় সেন্টার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আসানসোল রয়েছে, কলকাতা রয়েছে, কল্যাণ রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা ওইটা চুজ করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। প্রথম ঘরটায় ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচের ঘরটায় এজ ক্যালকুলেশন হয়ে যাবে 1/7/2024 তারিখ অনুযায়ী। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো। তারপর বলা হচ্ছে ডিউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমরা যমজ ভাই বোন হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ফাদার্স নেম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে, তারপরে মাদার্স নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা এন্টার করবে। তারপর রয়েছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের গ্রামের নাম লিখতে পারো এবং তারপর তোমাদের অ্যাড্রেস লাইন 2 তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমরা ডিস্ট্রিক্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্টেটের নামটা সিলেকশন করতে হবে। তারপরে পিনকোডটা দেবে, পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সেম এজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স ক্লিক ইফ অ্যাপ্লিকেবল পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কিন্তু উপরে করসপন্ডেন্স অ্যাড্রেস সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, যেখানে তোমাদের কিন্তু করসপন্ডেন্স অ্যাড্রেস কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো একটা তোমরা সিলেকশন করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। আমি যেহেতু এখানে এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার 150 টাকা ফিস লাগছে। ওকে, এবার এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসার পর ভ্যালিডেট ইউর ডিটেলস, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে এখানে ভেরিফাই সাকসেসফুলি, অর্থাৎ তোমরা বুঝে নেবে এখানে কিন্তু তোমাদের প্রতিটা অপশান ঠিকঠাক রয়েছে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এবার এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি তোমাদের লাগবে ওই টপিকে অলরেডি গতকাল ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার সবার প্রথম রয়েছে কি গ্রাজুয়েশন, এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তোমরা বিই অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করেছো নাকি বিটেক করেছো কিংবা তোমরা বিসিএ করেছো, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, যেখানে তোমাদের কিন্তু বসাতে হবে কত পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা এই কোয়ালিফিকেশনটা পাস করেছো, যেখানে তোমাদের কিন্তু পার্সেন্টেজ তোমাদের বসিয়ে দিতে হবে। তারপরে ঘরটায় ক্লাস কিংবা গ্রেডের জায়গায় এখানে কিন্তু তোমরা কোন ক্লাসে পাস করেছো, অর্থাৎ ফার্স্ট ক্লাস হয়ে থাকলে ফার্স্ট ক্লাস চুজ করবে এবং সেকেন্ড ক্লাস হয়ে থাকলে তোমরা সেকেন্ড ক্লাস চুজ করবে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু এখানে নেক্সট পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন তোমার ডিগ্রিটা অ্যাড করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে। এবার কোয়ালিফিকেশন অ্যাড করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেখানে কিন্তু তোমাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম তোমাদের অ্যাড করতে হবে। মিনিমাম তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। যেখানে কিন্তু প্রথম তোমাদের বলা হচ্ছে প্রেজেন্টলি ওয়ার্কিং, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে যেখানে কিন্তু তোমাদের প্রথম অ্যাড করতে হবে কি নেম অফ দ্য এমপ্লয়ি, কোন এমপ্লয়ি হিসেবে তোমরা কাজ করেছো, ডেজিগনেশন কি ছিল তোমাদের, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফ্রম ডেট থেকে তোমাদের টু ডেট পর্যন্ত তোমাদের কিন্তু কত বছর তোমরা কাজ করেছো, নেচার অফ ডিউটিস কি রয়েছে, রিজন অফ লিভিং তোমরা ওই কাজটা কেন ছেড়েছো এখানে কিন্তু এন্টার করতে হবে এবং কত বছর তোমরা কাজ করছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা এন্টার করতে হবে। এখানে কিন্তু মিনিমাম তোমাদের 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে 1 বছরের মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ আমি কিন্তু বেঙ্গলিটা অ্যাড করে রেখেছি। এখানে কিন্তু তোমরা কোন কোন ভাষা জানো এখানে কিন্তু তোমাদের বাম দিকে ভাষার নামটা অ্যাড করতে হবে এবং ডান দিকে কিন্তু তোমরা রিড রাইট এবং স্পিকটা এখানে কিন্তু চেকমার্ক করতে পারো।
পারো। এবং বেঙ্গলি বাদে তোমরা কোন ভাষা জানো এখানে কিন্তু তোমাদের এখানে এইভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তোমরা কিন্তু অবশ্যই ইংলিশটা রিড করতে পারলে চেকমার্ক করবে, রাইট অর্থাৎ লিখতে পারলে তোমরা চেকমার্ক করবে, এবং স্পিক অর্থাৎ কথা বলতে জানলে এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু অপশানগুলো একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশান দেওয়া রয়েছে আই এগ্রি, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশান দেওয়া রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আর ইউ শিওর টু কন্টিনিউ, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি লেফট থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বাম হাতের বোর্ড আঙ্গুলে তোমাদের ছাপটা স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমাদের একটা হাতে লিখতে হবে ডিক্লারেশন, এখানে কিন্তু তোমাদের ওইটা আপলোড করতে হবে। তারপর রয়েছে রিজিউম পিডিএফ অর্থাৎ তোমাদের বায়োডাটা একটা তৈরি করতে হবে, এবং ওই বায়োডাটা তোমরা পিডিএফ করে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে সিকিউরিটি কোডটা এখানে এন্টার করে ক্যাপচা কোডটা এন্টার করে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের নেক্সট অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে, যেখানে কিন্তু তোমরা নিচে ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফিসটা এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু মাধ্যমগুলো দেওয়া রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর কোড এবং ইউপিআই, যে কোনো একটা মাধ্যম তোমরা সিলেকশন করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো, এবং পেমেন্টটা করার পর তোমাদের যে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমরা কিন্তু নিতে পারো, এবং ওটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, ওটা কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে তোমাদের যে এক্সিকিউটিভ আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, আলাদা আলাদা পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে অনলাইন আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা দেখা যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে।